লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। লন্ডনে আমি 40 দিন ছিলাম বাবা, 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডিনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো বাবা, খুব গর্ব হচ্ছিল জানেন তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে? তা যেটা অবাক করা বিষয়, সেখানে যারা বাঙালি ছিল, ভারতীয় যারা হিন্দু, তারা তো হরিনাম করছেই, কিন্তু ওই দেশের কত সাদা চামড়ার মানুষ জানো তো মায়েরা, তারা পর্যন্ত তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনাম করছে। দেখে অবাক লাগে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে হরিনামে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন আজকে সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর কোনায় কোনায় মহাপ্রভুর এই হরিনামে সবাই ডুবে গেল, জলই নাই, অথচ এই প্রেমের বন্যায় সবাই একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছি, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু আর কোনো জাত বিচার রাখলেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল যেই আসুক না কেন, হরি নাম করলেই উদ্ধার পেয়ে যাবে। শুধু জাতির বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রাখলেন না মহাপ্রভু। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে ভালো হরি বলো, হরি নামের বন্যা যে এইখানে বলছো জলের বন্যায় তোমরা ডুবো না, তাই আজকে একটু হরি নামের বন্যায় ডুবতে চাও? কি গো মায়েরা, হরি নামে ডুবতে চাও? সবাই ডুবতে চাও? একটু আগেই তো জলেই ডুবে যাচ্ছিলে সবাই, চারিদিকে সব কাদা হয়ে গেছে। তা একটু নামে ডুবো নাকি? তো শুধু ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। করবে তো? সবাই করবে? তা সবাই দুটো হাত তোলো দেখি। বলেছ সবাই মিলে দাঁড়িয়ে আছেন, বসে আছেন সবাই, ওই দূরে দাঁড়িয়ে আছেন, সবাই তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু ওই পিছন দিকে, বাবারা যে হাত না তুলবেন আমি আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই তার তোলা দরকার নেই। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন সবাই মিলে তুলুন, ওই দূরে দাঁড়িয়ে আছে। বাহ, এবার একটু করো তাই। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, রতন সন্তোষ।
সিরিয়ালে দিব্যি, তাও বলছে হ্যাঁ। সিরিয়ালে দিব্যি না দিলে সত্যি কথা বলবে না। সন্ধ্যে থেকে তো সিরিয়াল নিয়ে পড়ে থাকে, একবার স্টার জলসা, একবার জি বাংলা। সব সিরিয়াল দেখে গো। এলএলবি, জগদ্ধাত্রী, পুরি বাবারে। শোনো মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। ঠিক সময় মতো রিমোট ঘড়ি একবার স্টার জলসা, জি বাংলার সিরিয়াল দেখতে যেমন ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যে ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ভগবানকে ডাকতেও ভুলে যেও না। জানবে সেই পরম দয়াল গোবিন্দই আমাদের একমাত্র আপন, এই নাম করতে যেন ভুলে যেও না। নাম করলেই একদিন নামই কে পাবে। তাই মহাপ্রভুর এই হরিনামে সবাই ডুবে গেল, কিন্তু আমি তো ডুবতে পারলাম না। যবনেও নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে বঞ্চিত তাহলে দেখুন, খাতা কলমে সবকিছুই লেখা ছিল, কিন্তু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমেই ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন। কলিযুগে অবতীর্ণ হয়ে কলিযুগের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই আসুন, আজকে যখন আমরা সকলেই সমবেত হয়েছি প্রভুর শ্রী চরণ প্রান্তে, আমরা সবাই মিলে একটু ভগবানের কাছে প্রার্থনা জানাই, যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরা যেন ভগবানের শ্রী চরণে ঠাঁই পেতে পারি। আমরা সবাই মিলে তার চরণে একটু প্রার্থনা জানাই। দেখুন কি সুন্দর এই গানের মধ্যে রজনীকান্ত সেন তিনি প্রার্থনা জানাচ্ছেন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই। ভক্তদের ইচ্ছা, দাদাদের মনের ইচ্ছা যে এই গানটা একটু গাইতে হবে, তাই একটু গাইছি। তা দেখো মাইরা, এই গানটা তো আমাদের সবার শোনা, তাই না? কি গো মাইরা, শুনেছো তো? ছোটবেলা থেকে এই গানগুলো আমরা শুনে শুনে বড় হয়েছি, কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরেজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা, যেগুলো সংস্কৃত থেকে বাংলা এসেছে, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা আজকে আপনাদের সামনে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবেন যেন প্রত্যেকটি কথা হৃদয়ে গাঁথা থাকে। কি বলছে? তুমি নির্মল করো, নির্মল করা মানেই পরিষ্কার করা। মঙ্গল, মঙ্গল করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না? মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি, শুনেছি তুমি নাকি মঙ্গলময়। তা তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি নিজের হাতে পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগে যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন
মর্ম মোছায়। ভগবান বললেন বাহ, সারা বছর তোমাকে হরি বল। ভগবান বললেন বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না, এই রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে যাও, কোনোদিন মন্দিরে এসে একবার প্রণাম করো না, বছরে একবার যখন কীর্তন হয়, হরি নাম হয়, তখন আমার কাছে আসো, তাই না? তা আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার তোমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন আমার কথা মনে পড়েছে? বলে ঠাকুর, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে না। আমরা কলিযুগের মানুষ, বিপদে না পড়লে আর দুঃখে না পড়লে যে ভগবানের কথা মনে থাকে না। হরি বল। দুঃখে না পড়লে ভগবানের কথা মনে পড়ে না। আর এতদিন তো আমি বুঝতেই পারি না যে আমার এই মনের মধ্যে এত কালিমা রয়েছে, এত ময়লা রয়েছে। হরি বল। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। এবার তুমিও যদি ময়লা জামা কাপড় পরে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তাহলে নিজেই নিজেকে কেমন ঘিন ঘিন করবে না? মানে হ্যাঁ হ্যাঁ, ছি ছি ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম, তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। তা আমি যখন এই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি তো বুঝতেই পারি না যে আমার মনের মধ্যে এত ময়লা রয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করতে এলাম, তোমার ভক্তের কথা শুনলাম, বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই প্রভু। এই দেখো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ্য বানান কি? এই যে বাচ্চারা বলো, এই যে বাচ্চারা খুব গল্প করছো, বলো বলো লক্ষ্য বানান কি? বলো, এতগুলো রয়েছে সবাই মিলে বলো, লক্ষ্য বানান কি? বলো। হ্যাঁ, বাহ, আরেকটা বানান, আরেকটা বানান হচ্ছে ল কয়মদনস্বই জফলা। দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয়মদনস্ব লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয়মদনস্বই জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয়, তখন শুধু লক্ষ্য। তা বলছে প্রথমটা হচ্ছে জফলা, লক্ষ্য শূন্য, মানে জীবনের আমার কোনো লক্ষ্য নাই। হ্যাঁ, মানে এই জায়গায় যে আমাকে পৌঁছতে হবে এই লক্ষ্য কিন্তু আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সব কিছু যখন হয়ে গেল, মনে মনে ভাবে যে ধুর বাবা, এই নবগ্রামে কে পড়ে থাকবে, ওই গুশ করাতে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। যখন গুশ করে একটা বাড়ি হয়ে গেল, কিছুদিন পরে সেখানেও ভালো লাগছে না, ধুর বাবা এখানে থাকা যাচ্ছে না, ঠিক ঘিঞ্জি পরিবেশ, ছেলে মেয়ে ঠিক পড়াশোনা হচ্ছে না, কলকাতাতে গিয়ে আমি একটা ফ্ল্যাট কিনবো। তো যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে সেখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা, ধন সম্পত্তি, বিষয় আশয়, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপে বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব, আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি
বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে সংসার বিশেষ সাগরে ডুবেছো, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচাই। আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে। দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। নানানজন নানান কথা বলবে, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তোমার নামই তো জগন্নাথ। মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তা তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো, তাহলে সংসার রূপী বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। কলিযুগের মানুষ যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলেছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো? কি গো, বাবা বললে তো বাবার খোঁজ খবর রাখতে হবে। তা আমার খোঁজ খবর রেখেছো? বলে হ্যাঁ রেখেছি। রেখেছো? হ্যাঁ। তা আমি কোথায় থাকি তোমরা জানো? হ্যাঁ, তো জানবো না? এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে কোথায়? রাম মন্দির অযোধ্যায়। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ রয়েছে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে তুমি? আছো নীলে চিরনাভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো। চির নভনীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো। জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো। আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো ঠাকুর। আছো অনল নীলে চিরনাভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। এত সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন?
আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর আমি তোমাকে ধরতে পারবো কি করে, আমার অবস্থাটা কি হয়েছে জানো? এই দেখো আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমার অবস্থাটা কি হয়েছে জানো? আমার এই চোখের মধ্যে আমি অজ্ঞানতার ময়লা গামছা পরে বসে আছি। হরি বল, বুঝতে পারছেন না তো? একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলে এই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, বুঝলেন তো? ও মায়েরা মন দিয়ে শোনো, এত গল্প কিসের তোমাদের? কি এত গল্প? আমি কি সারাক্ষণ তোমাদের চুপ করতে বলেই 3 ঘন্টা কাটাবো নাকি? একটু চুপ করে বসো, নাহলে বলবো কি করে? বাচ্চারা যত চিৎকার করছে, বাচ্চার মায়েরা তত চিৎকার করছে। কি হচ্ছে এখানে? মাছের বাজার নাকি? একটু মন দিয়ে শ্রবণ করো। তুমি নিজে যদি মন দিয়ে না শ্রবণ করো, পাশের জনকে শুনতে দাও। দুটো ভালো কথা, 1 বছর তারা অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছে দুটো ভালো কথা শোনার জন্য, একটু কীর্তন আস্বাদন করার জন্য। তা তোমরা যদি নিজেদের মধ্যে শাড়ি গয়নার গল্প করেই কাটিয়ে দাও, তা এখানে বসার কি দরকার? হরি বল। তা একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল। তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত। দিনরাত শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। বলে কি দেবো পার্বতী, আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারে। 10 কেজি সোনা, এখন তো 10 গ্রামে কি গো 90,000 পেরিয়ে গেছে। তা 10 গ্রামেই 90-92,000, 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। বলছে শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো না দিয়ে বলছেন সইবে না, আগে দিই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে, ওই রাস্তার উপরে মা পার্বতী গিয়ে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। এবার যখন হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী তো রাস্তার উপরে হিরে ফেলে দিয়ে চলে গেছে। আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন আমাকে কেউ ভিক্ষা দিল না। তা আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কি। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। তাহলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। কি বল? আর ওই মা পার্বতী রাস্তার উপরে হিরে ফেলে দিয়েছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে। হিরেগুলো যে পায়ের মধ্যে ঠেকেছে চোখে তো দেখতে পাচ্ছে না, গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলো পা দিয়ে বলছে, ও বাবা গো, এই রাস্তা থেকে পাথর ফেলে রেখেছে, দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই বাবা, পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই ভগবান আছে, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? তাই ধরিব নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মোছায়।
सर्वत्मास्मदनं परं विजयते श्रीकृष्ण संकीर्तने প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন মহাপ্রভুর চরণে ঠাঁই পেতে পারি। তাই কলিযুগে অবতীর্ণ হয়ে মহাপ্রভুর আমাদের কলিহত জীবকে উদ্ধার করেছেন। তাই বলছে দেখো বড় অবতার ভাই, বড় অবতার পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার। আর কি হলো গৌর অবতারের ফলে? বড় অপরূপ ভাই রে আর গোরা সাদে লীলা গো, দেখো রাজা হয়ে ওই কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো, রাজভিমান দূরে যা, রাজভিমান দূরে যা, হরি বলে কারো পানে চাই তার অভিমান দূরে যায়, প্রতাপ রুদ্র রামানন্দ প্রমাণে আছে অভিমান দূরে যায়, তারা কেঁদে কেঁদে ধুলায় লুটায় হাগুর তোমার হলাম বলে, বড় অপরূপ গোরাচাঁদের লীলা। দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা তো সবসময় অহংকারে থাকে তাই না, আমি রাজা সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে মহাপ্রভুর চরণের শরণ নিয়েছে। রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারকে পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে তার চরণের শরণ নিয়েছিলেন। এই অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন অহংকার করো না ভাই। তৃণাদপি সুনীচি না, তৃণাদপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও সুনীচি না মানে ছোট হওয়ার চেষ্টা করো। ঘাস মাটিতে লুটিয়ে পড়ে থাকে, তা তার থেকেও ছোট হওয়ার চেষ্টা করো। বলে তার থেকে কি করে ছোট হব? বলে শোনো মানে বিনয়ী হও। আমি বড়, আমার মতো বড় আর কেউ হয় না। যেন আমার এখানে এক কথায় নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো? আমার কথাই উঠবে বসবে, এইগুলো করো না। একটু মাথাটা নত করতে শেখো, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। তৃণাদপি সুনীচি না তররিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য করতে শেখো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন ঝড়? নাকি বৃষ্টিতে বলে এত কেন বৃষ্টি? না ঠান্ডায় বলে এত কেন ঠান্ডা? কিন্তু আমরা, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, আমার কেন টাকা পয়সা নেই, ওর কেন হয়ে গেল, আমার কেন হলো না? এগুলো করো না, সহ্য করতে শেখো। গাছের মতো সহ্য করো। তররিব সহিষ্ণু না অমানি না মান দেয় না, যাদের কেউ মান দেয় না, যাদের কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তনে ডুবে থাকো। এই চারটি কাজ যদি করতে পারো, জানবে জীবনে তোমার মতো সুখী আর কেউ নেই। মাত্র এই চারটি কাজ। আর কি হলো গৌর অবতারের ফলে? ও মায়েরা, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা
মুখে কহিবারে নারী দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি সংকীর্তনে বাহু তুলে নাচে হাগর তোমার হলাম বলে হরি করুণার কথা এক মুখে কহিবারে নারী দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গৌর অবতারের ফলে এটা বাংলায় হলো বাংলার বুকে যারা মায়েরা তারা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরি নাম করলেন কৃষ্ণ নাম করলেন চৈতন্য মহাপ্রভু বলে দিলেন হরি নামে কোনো ভেদাভেদ নাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরি নাম করলেই সবাই উদ্ধার পেয়ে যাবে हरे नाम हरे नामैव केवलम कलौ नास्तिव्य गतिरन्यथा हरि नाम ছাড়া কলিযুগে আর অন্য কোনো গতি নাই তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে সাতার গোলক বিহারী তার সঙ্গে প্রভু হরিনাম বলে রে সঙ্গে প্রভু আর সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল হরিনামের বন্যা যেল হরিনামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝখানে এই বন্যাটা কেমন তোমারা কেমন বন্যা জানো তবে শোনো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা পুরুষ জাতির বিচার নাই ও মায়েরা তোমরা বন্যা দেখেছো বন্যা
আমাদের নবগ্রামে বন্যা হয় না? আশেপাশে হয়? আচ্ছা, আমি কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে ইলামবাজার। চেনো তো ইলামবাজার? তোমাদের আর নতুন করে চেনাতে হবে। তা যেহেতু অজয় নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। কিন্তু যদিও ইলামবাজারের ভিতরে তো বন্যা যায় না, ওই নদীতে বান আসতো সেইটুকুই দেখতাম। কিন্তু জানো তো, ভাগ্যক্রমে আমি আবার যেখানে আমার শ্বশুর বাড়ি হয়েছে ওই নদী বরাবরই 5 কিলোমিটার যেতে হয়। সেইখানে কিন্তু একেবারে ওই অজয় নদী জল একদম গ্রামের ভিতরে এসে শুনেছি নাকি ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, এখনো যদিও আমাকে প্রকোপে পড়তে হয়নি, শুনেছি সেখানে হয়। জলের সঙ্গে ভালোই সম্পর্ক হয়েছে, বুঝলে তো। আবার আমার যিনি কর্তা, উনি আছেন মার্চেন্ট নেভিতে, তা ওনাকে আবার 6 মাস ওই জাহাজে জলেই থাকতে হয়। এখন উনি জাহাজে জলেই আছেন। তা যে কথাটা বলছিলাম যে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, মোটামুটি গ্রামে না হলেও আশেপাশে অনেক জায়গায় দেখেছো। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এরকম বন্যা দেখেছো নাকি ও মাইরা? জল ছাড়া বন্যা দেখেছো? বলে না, এইরকম তো বন্যা দেখি নাই। এইরকম যদি বন্যা দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জলই নয় অথচ এই প্রেমের বন্যায়, হরি নামের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু।